এ যুবক বন্ধুরা আমার বাবাজিরা, এই পবিত্র আয়াতে কারিমার দ্বারা আল্লাহ তাআলা কোনো দাজ্জালকে ডাকে নাই, কোনো বেবিচারীকে ডাকে নাই, কোনো কাফের মুশরিককে ডাকে নাই, কোনো বেঈমান মুনাফিককে আল্লাহ তাআলা ডাকে নাই। এই পবিত্র আয়াতে কারিমার দ্বারা আল্লাহ তাআলা মুমিনদেরকে ইজ্জত দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিনগণ, ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ কয়, হে মুমিনগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধু রূপে গ্রহণ করিও না, এদেরকে তোমরা নিজেদের বন্ধু বানাইও না। কারণ ইহুদি নাসারারা এরা পরস্পর নিজেরা নিজেদের বন্ধু, এরা কখনো মুমিনদের বন্ধু হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি কেউ তাদেরকে নিজেদের বন্ধু বানায়, আল্লাহ কয় তোমরা ধারণা করে নিও এরা তাদেরই অন্তর্ভুক্ত। যদি ইহুদি নাসারাদেরকে কেউ নিজেদের বন্ধু বানায়, মুসলমান হইয়া যারা ইহুদি নাসারাদেরকে নিজেদের বন্ধু বানায়, আমার আল্লাহ কয় তোমরা জেনে নিও এরা তাদেরই অন্তর্ভুক্ত, এরা মুমিন নয়। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় ওই সমস্ত অত্যাচারী ইহুদি নাসারাদেরকে আল্লাহ তাআলা কখনো সুপথ প্রদর্শন করবে না। এই সমস্ত অত্যাচারী সম্প্রদায়কে আল্লাহ তাআলা কখনো সুপথ প্রদর্শন করবে না। কারণ ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ইহুদি নাসারা যারা হবে এদের মুখের মধ্যে মধু থাকবে, অন্তরে বিষ থাকবে, আর ওই বিষ পোষণ করবে মুনাফিকদের অন্তরে, ঠিক না বেঠে? সাপ যখন ছুবল দেয় তখন দেখবেন বিষ যখন আরেকজনের শরীরের মধ্যে প্রবেশ করে পুরাটা দেহকে নষ্ট করে ফেলে। ঠিক তদ্রূপ ভাবে ইহুদি খ্রিস্টানদের খপ্পরে যারা পড়েছে, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে যারা সম্পর্ক করেছে, এদের বিষাক্ত ছুবলের মধ্যে যারা পড়েছে, এরাই দেখবেন বেঈমান হয়, এরাই দেখবেন মুনাফিক হয়। আর ওই মুনাফিকরাই দেখবেন মাথার মধ্যে টুপি, দাড়ি, জুব্বা, কুর্তা লাগাইয়া আমার দয়াল নবীকে কাউবয় বলে। কথা কোন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বিয়াদবি করে। শুধু তাই নয়, আপনারা শুনে অবাক হয়ে যাবেন, এরা বিয়াদবি করতে করতে এমন চরম পর্যায়ে এসেছে। আমি ওই দিন একজন খন্নাস মৌলবীর আলোচনা শুনলাম, এত সুন্দর সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বইলা মানুষের ঈমান নষ্ট করে। একজন প্রশ্ন করলো যে ফজরের নামাজ শেষে যে আমরা সূরা হাসরের 3 আয়াত পাঠ করি, এটা সম্পর্কে প্রশ্ন করেছিল, এটা পড়া যাবে কিনা? একজন শায়েখ বলতেছে, ফজরের নামাজের শেষে সূরা হাসরের 3 আয়াত আমরা যে পাঠ করি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাవ్বিরু লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওহুয়াল আজিজুল হাকিম। আমরা এই সূরা হাসরের 3 আয়াত ফজরের নামাজ শেষে পড়ি, মাগরিবের নামাজ শেষে পড়ি, এশারের নামাজ শেষে পড়ি। কথা কোন ঠিক কিনা? কেন পড়ি? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজ শেষে যদি কোনো ব্যক্তি সূরা হাসরের 3 আয়াত পাঠ করে, মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে জিকির করে। সূরা হাসরের এত ফজিলত, বন্ধুরা আমার, বাবাজিরা, তথাকথিত শায়েখ বলতেছে ফজরের নামাজ শেষে সূরা হাসর পড়া নাকি বেদাত। আর হুজুরে কন্যা নাউজুবিল্লাহ, বাইরে জীবনে তো কোনোদিন শুনি নাই কোরআন শরীফ পড়া বেদাত। শুনছেন জীবনে? কারণ সূরা হাসর তো কোরআনে পাকের আয়াত। কথা কোন ঠিক কিনা? শুধু ফজর কেন, জোহর কেন, আসর কেন, মাগরিব কেন, এশা কেন, আমরা যেই কোনো মুহূর্তে পবিত্রতা হাসিল করে যদি আল্লাহর কোরআন পাঠ করি, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা থাকতে পারে? তাহলে চিন্তা করে দেখেন এরা কেমন শায়েখ। আল্লাহর কোরআনকে নিয়ে পর্যন্ত এরা কটুবাক্য ব্যবহার করে কয় সূরা হাসরের 3 আয়াত নাকি ফজরের নামাজ পড়ে পড়া নাকি
বেদাত। জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর পবিত্র কোরআন শরীফ যেই কোনো সিচুয়েশনে, যেই কোনো মুহূর্তে পবিত্রতা হাসিলের মাধ্যমে পড়া যাবে। অপবিত্র অবস্থায় পড়বেন না, পবিত্রতা হাসিলের মাধ্যমে সর্বসময় কোরআন শরীফ তেলাওয়াত করা যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, জালিকে চপা কোরআনে মানে যেন আমার মনে, মানে যেন আমার মনে। আল্লাহ ও দয়াল আল্লাহ, জালিকে চোপা কোরআনে মানে যেন আমার মনে, মানে যেন সবার মনে। দয়াল নবীর গুণগানে, দয়াল নবীর গুণগানে হয়ে যায় মশগুল। আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। যার নাম রেখেছ নিজে মোহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দুয়া করো রে কবুল। আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধু, এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অ্যালার্ট করেছেন, সতর্ক দিয়ে বলতেছেন, হে আমার মুমিনগণ, হে আমার ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করিও না। কারণ এরা পরস্পর এক একজন আরেকজনের বন্ধু হয়, এরা কখনো মুমিনের বন্ধু হতে পারে না। আর যদি কেউ তাদেরকে নিজেদের বন্ধু বানায়, আল্লাহ কয় এরা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। আর ওই সমস্ত অত্যাচারী সম্প্রদায়কে আমার আল্লাহ কখনো হেদায়েত প্রদর্শন করবে না, সৎপথ প্রদর্শন করবে না। এখন বন্ধুরা আমার, বাবাজিরা, বর্তমানে আপনারা দেখবেন গোটা পৃথিবীর মধ্যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। একমাত্র ইহুদি খ্রিস্টানরা মুসলমান রাষ্ট্রে বসবাস করে, ওরা নাকি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে, বিশ্ব কায়েম করতে চায় ওই ইহুদি খ্রিস্টানরা। কিন্তু ভাইয়ার আমার, এদের মুখে মধু অন্তরে বিষ। আপনারা বলবেন, অনেকেই দেখবেন কয় উন্নত রাষ্ট্র আমেরিকা, ইউরোপ আমেরিকাকে উন্নত রাষ্ট্র বলা হয়। কথা কোন বলা হয় কিনা? যদি কোনো মুসলমানের সন্তান তাদেরকে উন্নত রাষ্ট্র স্বীকৃতি দেয়, তাহলে তার ঈমান তালাক হয়ে যাবে। এটা কেন হবে? কারণ পৃথিবীর সবচাইতে উন্নত রাষ্ট্র হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। কথা কোন ঠিক না বেঠে? এবং অনেক বেয়াদব দেখবেন বলে ইংরেজি ভাষা নাকি ইন্টারন্যাশনাল ভাষা, কিন্তু ইংরেজি ভাষাকে যদি কেউ ইন্টারন্যাশনাল ভাষা বলে, তার ঈমান তালাক হয়ে যাবে। আপনি ভাষা শিক্ষা করতে পারেন, যেই কোনো দেশের ভাষা শিখেন, অসুবিধা নাই। ইংরেজি শিখেন, আরবি শিখেন, ফার্সি শিখেন, সুরিয়ানি শিখেন, মিশরি ভাষা শিখেন, উর্দু শিখেন, যেই কোনো ভাষা শিক্ষা করতে পারেন। কিন্তু পৃথিবীর ইন্টারন্যাশনাল ভাষা হবে আরবি ভাষা, যেই ভাষায় আমার দয়াল নবী কথা বলেছেন। কথা কোন ঠিক না বেঠে? পৃথিবীর উত্তম ভাষা হবে আরবি ভাষা, যেই ভাষায় আমার দয়াল নবী কথা বলেছেন, যেই ভাষায় পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই জন্য পৃথিবীর ইন্টারন্যাশনাল ভাষা হবে মহাগ্রন্থ আল কোরআনের ভাষা। কথা বলেন ঠিক কিনা? সুলতানপুর শাহপুরের বাবাজিরা, আজকের পর থেকে কোন মুসলিম পরিবারের সন্তানগুলা আমরা ইংরেজি ভাষাকে ইন্টারন্যাশনাল ভাষা বলবো না। কারণ ভাষা শিক্ষা করেন, অসুবিধা নাই, কিন্তু ইন্টারন্যাশনাল ভাষা হবে আরবি ভাষা, যেই ভাষায় আমার দয়াল নবী কথা বলেছেন। ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা, কারণ আরবি ভাষার মতো মজার ভাষা পৃথিবীতে আর কোনো ভাষা আছে? এই ভাষায় আমার নবীর শান গান মজা লাগবে। একটু আগে যে দেখবেন আমার শায়ের ইয়াসিন আহমেদ আল ওয়াইসি কত চমৎকার ভাষায় একটা শান গেয়েছেন আরবি ভাষায়। কানজুল কারামি মৌলান নিয়ামি হাদিল উমামি লিশরিয়াতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ সায়াতি শাজারুনা তো কল হাজারু শাক্কাল
বিশারাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। বলুন এর চাইতে মজার ভাষার কোনো ভাষা আছে? এর চাইতে মজার ভাষা আর কোনো ভাষা নাই। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমরা আর কোনোদিন ইংরেজি ভাষাকে ইন্টারন্যাশনাল ভাষা বলবো না। ইন্টারন্যাশনাল ভাষা হবে আরবি ভাষা, যেই ভাষায় দয়াল নবী কথা বলেছেন। কিন্তু ইহুদি খ্রিস্টানগুলা আমাদেরকে এমনভাবে তারা কাবু করে ফেলেছে, আজকে দেখা যায় আমরা উন্নত রাষ্ট্র স্বীকার করতে বাধ্য হই, ইউরোপ আমেরিকা। কিন্তু নো নেভার, এটা কখনো হতে পারে না। কারণ ইন্টারন্যাশনাল রাষ্ট্র হবে মদিনাতুল মুনাওয়ারা, উন্নত রাষ্ট্র হবে মদিনাতুল মুনাওয়ারা। কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার, বাবাজিরা? কারণ ওই ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের দেশের কিছু কিছু অল্প শিক্ষিত মৌলবীরা মাথায় পাগড়ি, মুখে দাড়ি, জুব্বা, কুর্তা লাগাইয়া দেখবেন আমাদেরকে আইসা ফতোয়া দিবে শবে বরাত জায়েজ না। কইবনি শবে বরাত পালন করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, জিয়াফত করা যাবে না, এরকম ফতোয়া দিবে। কথা কোন ঠিক না? গভীর মনোযোগ বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। এই যে লাইলাতুল বরাত রজনী আসতেছে, অনেকটা এলাকার মধ্যে দেখবেন এশারের নামাজটা অন্যদিন টাইমের পরেও 1-2 মিনিট বেশি সময় থাকে। কিন্তু দেখবেন এই যে আগামী শুক্রবারে দিবাগত রাত লাইলাতুল বরাত, অনেক এলাকার মসজিদে দেখবেন এশার নামাজ পড়ে হুজুর মসজিদটা তালা দিয়া ওই দিন একটু আগেই গিয়ে ঘুমাইয়া যায়। অন্যদিন হয়তো অন্য কাজ টাজ করে, কিন্তু লাইলাতুল বরাত রজনীতে শবে বরাতের রাতে দেখবেন বেদাতের ফতোয়া দিয়া মসজিদ তালা দিয়া দেখবেন মৌলবী আগেই বিছানার মধ্যে ঘুমাইয়া যায়। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু মুমিন বান্দা আছে মসজিদে ইবাদত করতে চায়, গিয়া দেখে মসজিদে তালা। হুজুরকে জিজ্ঞেস করে, কয় না শবে বরাত পালন করা বেদাত। এখন এই সাধারণ একজন মুসলমান, উনি মুমিন মানুষ, ভালো মানুষ, কিন্তু তাকরার করতে পারে না, মুতাআলা করতে পারে না। এই জন্য উনি হুজুরের কথার মধ্যে বিশ্বাস করে চুপচাপ ঘরে চলে গেছে। তাহলে দেখেন এই মৌলবী সাহেব কতটা মানুষের ঈমান নষ্ট করতেছে, তার ইবাদত গুলাকে নষ্ট করতেছে। অথচ ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই শবে বরাত সম্পর্কে কোরআন শরীফে স্পষ্ট করে ওই রাতটাকে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা। আর লাইলাতুম মুবারাকা সম্পর্কে সাহাবায়ে কেরাম যখন জানতে চাইলেন, রাসূল বলেছেন লাইলাতুম মুবারাকা মিন নিসফে শাবান। শাবান মাসের মধ্যবর্তী রাতটাই হচ্ছে বরকতের রাত, যেটাকে হাদিস শরীফের ভাষায় লাইলাতুল বরাত বলা হয়েছে, ফার্সি ভাষায় শবে বরাত বলা হয়েছে। এখন মৌলবী সাহেব কয় শবে বরাত কোরআনে নাই। আমি বলবো নামাজ শব্দটাও কোরআনে নাই। ঠিক কিনা কোন? তার যুক্তিতে যদি যেতে হয়, মৌলবী সাহেবের যুক্তিতে যদি যেতে হয়, আমি আধা মিনিটের জন্য তার যুক্তিতে গেলাম। মৌলবী সাহেব বলেছে শবে বরাত কোরআনে নাই। আমি বলবো মৌলবী সাহেব নামাজ শব্দটাও কোরআনের কোথাও নাই। তাইলে কি আছে? কোরআনে সালাতের কথা আসছে, সালাতের এক শব্দ জিকির, সালাতের এক শব্দ কায়েম, সালাতের এক শব্দ স্মরণ করা, সালাতের এক শব্দ হইল নামাজ। ঠিক না বেঠিক? একটু গবেষণা করবেন, মানুষের মুখের কথা শুনে বিশ্বাস না করে কথাগুলা নিয়ে একটু গবেষণা করবেন, রিসার্চ করবেন, তাইলে বুঝতে পারবেন। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, শুধু একটা কোরআন শরীফের বাংলা অর্থ শুনলেই ডিপেন্ডেন্ট হইলে চলবে না। এটার ব্যাখ্যা বিশ্লেষণ যদি না বুঝেন, তাইলে ঈমান আকীদা মজবুত হবে না। এই জন্য কোরআন শরীফের মধ্যে নামাজ শব্দটা নাই, কারণ নামাজ শব্দটা ফার্সি শব্দ। এই জন্য নামাজ শব্দটা কোরআন শরীফে উল্লেখ নাই। কোরআন শরীফে উল্লেখ আছে সালাতের কথা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সালাত কায়েমের নির্দেশ আমাদেরকে দিয়েছেন, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। কিন্তু আমার আল্লাহ শুধু আদেশ করেছেন, কিন্তু জোহরে কত রাকাত পড়বেন, আসরে কত রাকাত পড়বেন, মাগরিবে কত রাকাত পড়বেন, এশার নামাজ কত রাকাত পড়বেন, ওই শিক্ষা কিন্তু আমার আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ দিছেন? কোরআন শরীফের কোন জায়গায় দেখাইতে পারবেন যে জোহরের ওয়াক্ত 12 রাকাত নামাজ, আসরের ওয়াক্ত 8 রাকাত,
ফজর রক্ত 4 রাকাত, মাগরিবের রক্ত 7 রাকাত, এশা রক্ত 17 রাকাত। আপনি দেখান তো কোরআন শরীফের কোন জায়গার মধ্যে আছে? তাহলে মৌলভী সাহেব, তুমি যে এত ফাটুম পুটুম করো শবে বরাত নিয়ে, এ মোল্লা মুন্সিদেরকে আমি বলতে চাই, যারা শবে বরাতের বিরুদ্ধে ফতোয়া দেন, আল্লাহ তো কোরআন শরীফে নামাজ শব্দ উল্লেখ করে নাই। কোন ওয়াক্তের নামাজ কত রাকাত পড়বেন এই কথাটাও কোরআনে উল্লেখ করেন নাই। আল্লাহ শুধু আদেশ করেছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। এখন যাকাত কারা প্রদান করবে, সালাত কিভাবে কায়েম হবে, ওই শিক্ষা তো আর আল্লাহ তাআলা দেন নাই, ওই শিক্ষা দিয়েছেন মায়ার নবী, দয়ার নবীজি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। কথা কোন ঠিক কিনা? লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। বন্ধুরে বন্ধু, জোহরে কত রাকাত পড়ব, ফজরে কত রাকাত পড়ব, আসরে কত রাকাত পড়ব, মাগরিবে কত রাকাত পড়ব, এশাতে কত রাকাত পড়ব, কেমনে সালাতুত তাসবিহ পড়ব, সালাতুল হাজত পড়ব, সালাতুল তাহাজ্জুদ পড়ব, সালাতুল ইস্তিগফার পড়ব, সালাতুল আওয়াবিন পড়ব, ওই শিক্ষা তো আমার দয়াল নবী দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? তাইলে ওই নবীর শিক্ষাকে ফলো করতে হবে, নবীর আদর্শকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জানতে চেয়েছিলেন, নবী গো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আল্লাহ তাআলা বরকতের রাতে কোরআন অবতীর্ণ করেছেন। পরের আয়াতে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে আমি আল্লাহ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করি। ঠিক না ঠিক? ফায়সালা গ্রহণ করেন। কথা বুঝতে হবে, তাফসীর বুঝতে হবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি বরকতের রাতে কোরআনকে অবতীর্ণ করেছি। এখন পরবর্তীতে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আমি আমার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করি এই বরকতের রাতে। এখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফ তো আল্লাহ পরিপূর্ণ করেছেন কদরের রাতে, এই জন্য নির্দিষ্ট একটা সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন, সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি কদরের রাত্রিতে কোরআনকে পরিপূর্ণ করেছি, অবতীর্ণ করেছি। কথা কোন ঠিক না ঠিক? এখানে নির্দিষ্ট একটা সূরা আছে, কদরের রাত্রিতে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন। কিন্তু এই সূরা দুখান শরীফের এই পবিত্র আয়াতে কারিমায় আল্লাহ বলেছেন বরকতের রাতে আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি। এ বন্ধুরা, বাবাজিরা, কথাগুলা বোঝার দরকার, যেহেতু সামনে শবে বরাত, এই জন্য আমি অন্যদিকে না গিয়ে এই কথাগুলো আপনাদেরকে বোঝাবার চেষ্টা করতেছি আমার স্বল্প জ্ঞানে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যদি বুঝে না আসে আমাকে প্রশ্ন করবেন, আমি আবারও জানাবার চেষ্টা করব। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই বরকতের রাত কোন রাত? তখন রাসূল বলেছেন, লাইলাতুম মুবারাকা মিন নিসফে শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাতটাই হলো বরকতের রাত। শাবান মাসের বরকতের রাত, মধ্যবর্তী রাতটাই হলো বরকতের রাত, ভাগ্যের রাত। এই রাত সম্পর্কে, এটা যে ভাগ্যের রাত, রাসূল তো বলেছেন শাবান মাসের মধ্যবর্তী রাত হলো মুবারকময় রাত, বরকতের রাত। আর এই রাতের বিশেষ ফজিলত বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুড়ে কোন সুবহানাল্লাহ। নবীজির 11 জন বিবি ছিলেন, যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। কি বলা হয়? উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। আজকাল দেখা যায় কিছু কিছু মৌলবী রাসূলুল্লাহর বিবিগণকে নিয়েও কটাক্ষ করে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ওনাকে ভার্জিন বলেছে, প্রৌঢ়া বলেছে, বৃদ্ধা বলেছে। আছে কি নাই বলেন? বন্ধুরা আমার, বাবাজিরা, চেহারা সুন্দর হলে কি হবে, রূপ সুন্দর হলে কি হবে, তার গুণটা যদি সুন্দর না হয়? রূপ সুন্দর দিয়া কি হবে যদি গুণ সুন্দর না হয়?
পেস কাটিং দিয়ে তো আর ইমান যাচাই হয় না। পেস কাটিং দিয়ে যদি ইমান যাচাই হইতো, হযরতে বেলাল হাফসি তো জান্নাতের প্রথম দরজা, জান্নাতের গেইটে প্রথম কদম রাখতেন না। কথা কোন ঠিক কিনা? কারণ তিনি এত কালো ছিলেন, হাফসি বংশের লোকরা তো কালো ছিল, কিন্তু হযরতে বেলাল এতই কালো ছিলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন পৃথিবীতে দ্বিতীয় আরেকজন এই রকম বর্ণের কালো মানুষ আছে কিনা সন্দেহ আছে। আল্লাহু আকবার কোন। পেস কাটিং দিয়ে যদি ঈমান যাচাই হতো, তাইলে তো হযরতে বেলাল জান্নাতের গেইটে প্রথম প্রবেশ করতে পারতেন না। ধন সম্পদ দিয়া যদি ঈমান যাচাই হইতো, হযরতে বেলাল হাফসি তো নবীর প্রেমিক হইতে পারতেন না। কারণ সাহাবীদের মধ্যে সবচাইতে গরিব সাহাবী ছিলেন হযরতে বেলাল। বন্ধুরা আমার, এতই গরিব সাহাবী ছিলেন, শরীরের মধ্যে একটা কাপড় পরার মতো সামর্থ্য হযরতে বেলাল হাফসির ছিল না। নিজের লজ্জাস্থানটা ঢাকনার কাপড় ছাড়া এক্সট্রা অন্য কোনো কাপড় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। যেই কাপড়টা তিনি ব্যবহার করবেন, তিনি এতই গরিব ছিলেন বাবাজিরা আমার। আর সৎ পথে যারা চলাফেরা করে, হকের উপরে যারা প্রতিষ্ঠিত, এরা এত আভিজাত্যের বাহার দেখায় না। যারা সৎ পথে চলে দেখবেন তাদের চলাফেরাটা খুব নরমালি। হক পথে যারা চলে এরা দেখবেন তাদের চলাফেরাটা খুব নরমালি হয়। এই জন্য একজন কবি বলেছেন, পীর ফকির যারা দালান কোটা ছাড়া, ঘুমায় না তারা প্রেমেরই কারণ, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন জালা। আরে জপিয়া দেখো না, কোনো চিন্তা রবে না, দূর হইয়া যাবে রে কলবের ময়লা। কথা কোন ঠিক না বেঠে? দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়া মৌলাকে পাবার জন্য ব্যস্ত হইয়া যান, দেখবেন আল্লাহর জিকির কালবের মধ্যে এত শান্তি আনবে রে, যা আপনি হাজার সম্পদ অর্জন করেও, এই সম্পদ অর্জন করো এই শান্তিটা, এই তৃপ্তিটা অনুভব করতে পারবেন না। এই জন্য আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয়, যারা রসুল প্রেমিক ব্যক্তি হয়, এরা দুনিয়ার সম্পদের প্রেমে পাগল হয় না, দুনিয়ার লোভ লালসায় মত্ত হয় না, এরা সব সময় আমার মৌলার ধ্যানে ব্যস্ত হইয়া যায়। কথা কোন ঠিক না বিঠি? এ সুলতানপুর শাহপুরের বাবাজিরা, আমার দয়াল নবীর 11 জন বিবি ছিলেন যারা উম্মাহাতুল মুমিনিন, যাদেরকে মুমিনদের মা বলা হয়। এর মধ্যে সবচাইতে কনিষ্ঠ ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? বয়স যদিও কম হয়, তিনি যদিও কনিষ্ঠ হয়ে থাকেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতগুলা হাদিস বর্ণনা করেছেন, বাকি 10 জন উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনের বাকি 10 জন মিলেও এতগুলা হাদিস রিওয়ায়াত করতে পারেন নাই। কারণ নবীজির সবচাইতে কাছে থাকতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর বেসাল মুবারকের পরে রওজা শরীফের মধ্যে রাসূল যখন আরাম করছেন, তখন সাহাবায়ে কেরাম অনেক অজানা জিনিস জানার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরণাপন্ন হইতেন। তিনি পর্দার ভিতরে থেকে সাহাবায়ে কেরামকে অনেক অজানা তথ্য তিনি বলে দিতেন। আল্লাহু আকবার। অনেক মাসালার সমাধান দিতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হুজরা শরীফের ভিতর থেকে সাহাবায়ে কেরামকে পর্দার আড়াল থেকে তিনি অনেক হাদিস বর্ণনা করতেন, অনেক অজানা তথ্য সাহাবায়ে কেরামের কাছে প্রকাশ করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো আজকে যারা কবর জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, ভাইয়ার আমার, বন্ধুরা আমার, দেখেন কবর জিয়ারত যে জায়েজ, এটার ডকুমেন্ট আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত। শাবান মাসের মধ্যবর্তী রাতে দয়াল নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে অবস্থান করেছিলেন। সুবহানাল্লাহ কোন। কষ্ট হইতেছে? কোন কিচ্ছা কাহিনী নয়, বাস্তব কথা, সত্য কথা, কোরআন সুন্নাহর আলোচনা। আমার বাবাজিরা, শাবান মাসের মধ্যবর্তী রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার হুজরার মধ্যে দয়াল নবী আরাম করেছিলেন। ওই দিন রাতের আকাশটা ছিল খুবই পরিষ্কার, লক্ষ লক্ষ তারকারাজি আকাশের মধ্যে উদ্ভাসিত হয়েছিল।
আর ওই দিন চাঁদের আলোটা এমন ভাবে প্রখর হয়েছিল যেন দিনের আলোকে হার মানায়। আজও পর্যন্ত দেখবেন প্রত্যেক মাসেই কিন্তু চাঁদ উঠে না? প্রত্যেক মাসেই কিন্তু চাঁদ আলো দেয়, কিন্তু শাবানের চাঁদ যখন উদিত হয় তখন দেখবেন ওই শাবানের চাঁদে চাঁদের আলোটা একটু ব্যতিক্রম থাকে। বিশেষ করে নিসফে শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাতে আপনারা লক্ষ্য করে দেখবেন রাতের আকাশটা খুব পরিষ্কার থাকে। আকাশ যদি ডার্কও থাকে, মেঘাচ্ছন্ন থাকে, আপনারা দেখবেন ওই দিন আপনার চাঁদনি রাতে আলোটা অনেক সুন্দর ফটফটে থাকে। আসলে আমরা ছোটবেলায় দেখতাম যে এরকম চাঁদনি রাত যখন হতো, শবে বরাত যখন আসতো, আমরা বলতাম বাত্তির চাঁদ। আমাদের হবিগঞ্জের বাসায় শাবানের চাঁদ উঠলেই কয় বাত্তির চাঁদ উঠছে। কারণ কেন বাত্তির চাঁদ বলা হয়? কারণ এই শাবানের চাঁদটা এত সুন্দর করে উদিত হয়, চাঁদের আলোটা দিনের আলোর মতো মনে হয়। আল্লাহু আকবার কোন। আজও পর্যন্ত আপনারা দেখবেন শুক্রবার দিবাগত রাতে চাঁদের আলোটা দেখবেন, অন্যান্য রাতও চাঁদের আলো থাকে, শবে বরাতের রাতও দেখবেন চাঁদের আলোটা কিভাবে আলো দেয়, তখন দেখবেন একটু ব্যতিক্রম মনে হয়। কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ওই রাতে শাবানের মধ্যবর্তী রাতে দয়াল নবী আমার হুজরাতে আরাম করার কারণে আমি খুব তৃপ্তি অনুভব করেছিলাম যে রসুল এই রাতে আমার হুজরাতে আরাম করবেন। মনের খুশিতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হুজরা শরীফের বাহিরে যান, একবার ভিতরে আসেন। কারণ দয়াল নবীকে পাইলে কে না খুশি হয়, ঠিক না বেঠিক? আমরা তো বলি এমন দয়াল নবী আমরা কোথায় গেলে পাবো রে, ঠিক কিনা কোন? এমন নূরের নবী আমরা কোথায় গেলে পাবো রে, ঠিক না বেঠে? বন্ধু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমি একবার হুজরা শরীফের ভিতরে যাই, একবার বাহিরে যাই, আমার মনে এত আনন্দ আমি এটা প্রকাশ করে বোঝাতে পারবো না। এই সুন্দর রাতে দয়াল নবী আমার ঘরে আরাম করছেন। তিনি ভাবলেন যে আজকের এই রাতে তো দয়াল নবী এই ঘরের মধ্যেই আরাম করবেন। কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন হঠাৎ করে আমি দেখলাম রাত যখন নিশি হলো, এই মধ্যবর্তী রাতে রাত যখন মাঝামাঝি হয়ে গেল, 12টা ওভার যখন হয়ে গেল, আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন আমি লক্ষ্য করে দেখলাম দয়াল নবী হুজরা মুবারকের ভিতরে নাই, তিনি হুজরা শরীফ থেকে বের হয়েছেন। অনেকক্ষণ হয়ে গেল দয়াল নবী আসছেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি ভাবলেন যে কি ব্যাপার, এত সুন্দর রাতে দয়াল নবীকে আশা করেছিলাম কিন্তু দয়াল নবী আসেন নাই। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা ধারণা করলেন নবীজি হয়তো অন্য কোনো বিবির ঘরে আরামে গেছেন, কারণ আরো তো 10 জন আছে, ঠিক না ঠিক? কিন্তু এখানে একটা কথা মনে রাখবেন, নবীজির স্ত্রীগণ যারা উম্মাহাতুল মুমিনিন তারা কখনো কোনোদিন একজন আরেকজনের সঙ্গে হিংসা করেন নাই। কারণ আমার দয়াল নবীজি কারোর সঙ্গে কখনো কোনো অবিচার করেন নাই। কথা কোন ঠিক না ঠিক? দয়াল নবীজি সবার প্রতি সুনজর রেখেছেন, দয়ার নজর রেখেছেন। এই জন্য উম্মাহাতুল মুমিনিনের মধ্যেও যারা আছেন তারা কখনো কাউকে দিয়ে কোনোদিন তারা বিরূপ ধারণা করেন নাই, হিংসাত্মমূলক কোনো আচরণ করেন নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন যে দয়াল নবীকে আমি আশা করলাম তিনি হুজরাতে নাই, নবীজি মনে হয় অন্য কোনো বিবির ঘরে আরামে গেছেন। তখন তিনি ভাবলেন যে এই সুন্দর রাতে রসুল কোন বিবিকে গ্রহণ করলেন আমি একটু দেখব। সুবহানাল্লাহ কোন। বন্ধুরা আমার, বাবাজিরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তন্ন করলেন, 10 জন বিবির ঘর তালাশ করে দেখলেন কোথাও আমার দয়াল নবী নাই, কোথাও আমার দয়াল নবী নাই, কারো ঘরে নবীজি যান নাই। বন্ধু দয়াল নবী কোথাও যান নাই। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের ভিতরে আয়েশা তিনি যখন জান্নাতুল বাকিয়া গেটের মধ্যে দাঁড়াইলেন, বাকিয়া গেটের মধ্যে দাঁড়াইয়া হঠাৎ করে তিনি তাকাইয়া দেখতেছেন গো এই চাঁদনি রাতে এত সুন্দর আলোতে দেখা যাচ্ছে জান্নাতুল বাকিয়াতে দাঁড়াইয়া আমার মায়ার নবীজি সাহাবায়ে কেরামের কবর মোবারক জিয়ারত করে দয়াল নবীর চোখের পানি টপ টপ করে ছেড়ে কান্না করতেছে।
নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই। কান্দেন নবী মদিনায় আজো উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় আজো উম্মত। দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই। কান্দেন নবী মদিনায় আজো উম্মত। ও বন্ধু আমার বাবাজিরা, গভীর মনোযোগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকাইয়া দেখতেছেন জান্নাতুল বাকিয়াতে দাঁড়াইয়া আমার মদিনার কামলিওয়ালা নবী সাহাবায়ে কেরামের কবর মোবারক জিয়ারত করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তখন নিজের কাছে নিজে লজ্জিত হয়ে গেলেন। তিনি বর্ণনা করেন, আমি আমার নিজের কাছে নিজেই লজ্জিত হয়ে গেলাম, কারণ আমি ধারণা করলাম কি আর হইল কি। তিনি ধারণা করেছিলেন রাসূল হয়তো অন্য কোনো বিবির ঘরে আরামে গিয়েছেন, কিন্তু রাসূল কোথাও যান নাই। জান্নাতুল বাকিয়াতে যাইয়া সাহাবায়ে কেরামের কবর মোবারক জিয়ারত করে রাসূল চোখের পানি টপ টপ করে ছেড়ে কান্না করতেছেন। জিয়ারত শেষে আমার মদিনার কামলিওয়ালা নবী যখন হুজরা শরীফের মধ্যে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা একটা ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করেন। নবীজি মুস্কি হাসতেছেন, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আমি একটা ভুল করেছি, আমাকে ক্ষমা করেন। দয়াল নবী মুস্কি হেসে বললেন, প্রাণের আয়েশা, তুমি আবার ভুল করলা কেমনে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই সুন্দর একটা চাঁদনি রাতে আপনি যখন হুজরা শরীফে ছিলেন, আমি তখন খুব আনন্দ উপভোগ করেছিলাম যে এই রাতে আপনি আমাকে সময় দিবেন। কিন্তু নবী গো, রাত যখন নিশি হয়ে গেল, মধ্যরাতে আপনি দেখলাম হুজরা শরীফ থেকে বের হইলেন, অনেকক্ষণ হয়ে গেল আপনি হুজরা শরীফে আসেন না। তখন আমি নবী গো, আমি আপনার বিবিগণের ঘর তালাশ করে দেখলাম আপনি কোথাও কারো ঘরে আরাম করতে যান নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি হঠাৎ করে তাকায় দেখলাম জান্নাতুল বাকিয়াতে আপনি দাঁড়াইয়া আপনার উম্মতের কবর জিয়ারত করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আমার নবী তখন ডাক দিয়া কয়, আয়েশা, ও প্রাণের আয়েশা, তুমি কি জানো না আজকের এই রাত কিসের রাত? এ আয়েশা, তুমি কি জানো না আজকের এই রাতটা কিসের রাত? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলা ভালো জানেন এবং আল্লাহর নবী ভালো জানেন। সুবহানাল্লাহ কোন নবীজি বললেন, আয়েশা, তুমি কি জানো না আজকের এই রাত কিসের রাত? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তখন দয়াল নবী বললেন, আয়েশা, আজকের এই রাত হচ্ছে লাইলাতুল বারাত। ও আয়েশা, আজকে হলো লাইলাতুল বারাত, এটা ভাগ্যের রজনী, ভাগ্যের রাত। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভাগ্যের রজনীতে কি হয়? তখন আমার নবী বললেন, আয়েশা রে, বনু কালব গোত্রের বকরির গায়ে, ও আমার প্রাণের আয়েশা, বনু কালব গোত্রের বকরির গায়ে যতগুলা পশম রয়েছে, এর চাইতে অধিক হারে এই রাতে আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ভাইয়ার আমার, বনু কালব গোত্রের বকরি আমি বাদ দিলাম, আমাদের সুলতানপুর শাহপুরের মধ্যে যারা বকরি পালেন, ছোট্ট একটা বকরির গায়ে যতগুলা পশম আছে, আমরা সারা ব্রাহ্মণবাড়িয়াবাসী যদি মিলিয়া যদি গোনা শুরু করি, একটা বকরির গায়ে লুম কি গন্যা শেষ করেন যাব? বনু কালব গোত্রের বকরি তো বাদই দিলাম, আমাদের দেশের যে ছোট্ট বকরির বাচ্চা আছে, এই বকরির বাচ্চাগুলার গায়েও যতগুলা লোম আছে, সারা ব্রাহ্মণবাড়িয়াবাসী মিল্লা গন্যাও একটা বকরির পশম গন্যা শেষ করা সম্ভব নয়। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, রাসূল বলেছেন বনু কালব গোত্রের বকরির গায়ে যতগুলা পশম রয়েছে, এর চাইতে অধিক হারে এই রাতে আল্লাহ তাআলা
নবীর উম্মতের গুনাহ মাফ করে। এরপরে আম্মাজান আয়েশা সিদ্দিকা পুনরায় আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কি হয়? তখন রাসূল বললেন, এই রাতে আমার আল্লাহ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা গ্রহণ করেন। আমার আল্লাহ কোরআন নাজিলের সিদ্ধান্ত নিয়েছেন এই বরকতের রাতে, হায়াতের সিদ্ধান্ত নেন বরকতের রাতে, রিজিকের সিদ্ধান্ত নেন বরকতের রাতে, মৌতের সিদ্ধান্ত নেন এই বরকতের রাতে। দেখবেন গত বছর হয়তো অনেকেই লাইলাতুল বরাতে ছিলেন, এই বছর দেখবেন লাইলাতুল বরাত আসতে আসতে কত মানুষের মনন হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে আমি আপনি যে শুক্রবারের আগ পর্যন্ত দুনিয়াতে থাকবো, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, অনেক বাবারা মনে করেন সন্তানের কাঁধেই মনে হয় পিতার লাশ বহন করবে, কিন্তু এই ধারণাটাই একেবারে ভুল। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, পৃথিবীতে এমন কিছু সিচুয়েশন আছে অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। এ সুলতানপুর শাহপুরের বাবাজিরা, গত বছর শবে বরাতে হয়তো অনেকেই ছিলাম, আজকে হয়তো অনেকেই নাই। এর বাস্তবতা হলো, আমি গত এক সপ্তাহ আগে নবীনগর উপজেলায় একটা প্রোগ্রামে গেলাম। এক সপ্তাহ পুরোপুরি হয় নাই, গত 6 তারিখে গেছিলাম, আজকে 10 তারিখ না, 4 দিন আগে জল্লা গ্রামে একটা মাহফিলে গেলাম। হঠাৎ করে 2 জন ভদ্রলোক আমার পাশে আইসা চোখের পানি ছাইরা কান্না করতেছে। আমি বললাম, কি ব্যাপার, কি হয়েছে, সমস্যা কি? কয়, হুজুর গত বছর এই শাবানের চাঁদে শবে বরাত পালন করেছিলাম সন্তানদেরকে নিয়ে। হুজুর আমরা 2 জন বাবা আপনার কাছে এসেছি দোয়া চাইতে, মাহফিল শেষে আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন। 2 জন বাবা অশ্রুসিক্ত নয়নে আমার কাছে দেশে দোয়া প্রার্থনা করলেন, দোয়া চাইলেন ছেলের জন্য দোয়া করতে। কারণ ওই বাবা কখনো কল্পনা করে নাই বাবার আগে সন্তান চলে যাবে, কিন্তু এটা নিয়তির খেলা, মেনে নিতেই হবে। কারণ দুনিয়াতে আসার সিরিয়াল মেনটেন হয়, যাবার কোনো সিরিয়াল মেনটেন হয় না, ঠিক কিনা কম? 2টা তরতাজা যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে নবীনগর আলিয়াবাদ গ্রামের 2টা তরতাজা যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটা ছেলে সংসার জীবন করেছিল, আর একটা ছেলে সংসার জীবনে যায় নাই। তরুণ একটা যুবক, ফুটফুটে সুন্দর একটা তরতাজা যুবক, কল্পনা করতে পারে নাই যে ওই দিনটা তার জীবনের শেষ দিন ছিল। আমি কথা না এই কারণে বলছি, এ শাহপুরের যুবকরা, এ সুলতানপুরের সুন্নি প্রেমিকরা, তোমরা যে রাস্তা দিয়ে হাইটা সময় নষ্ট করতেছো যুবক, যেই কোনো দুর্ঘটনার শিকার হয়ে রাস্তার মধ্যে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কে তখন আমার আল্লাহ নিরঞ্জন। না জানি কি হালে আমার হইব মরণ, আমার আল্লাহ নিরঞ্জন। না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধু, যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময়ে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আমার আপনার কাছে আসতে পারে কি পারে না? এই জন্য যুবক, রাস্তাঘাটে হাইটার সময় নষ্ট না করে নবীর বাগানে এসে বসে যাও। কারণ হতে পারে আজকের এই বসাটাও আমার আপনার জীবনের শেষ বসা। ছেলেগুলা গত বছর শবে বরাতের রাতে ইবাদত করেছিল, আল্লাহ হয়তো তার ভাগ্যের ফয়সালা করেছেন যে এই বছর তার নসিবে আর শবে বরাত নাই। এই জন্য গত 1 সপ্তাহ আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনার শিকার হয়ে 2টা তরতাজা যুবক দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। এই রকম ভাবে আমি আপনি একদিন চলে যাব, ঠিক না বেঠিক? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভুলে যাবে
একদিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব। এ বন্ধু, আজকের যেই মাহফিলটা একজন অলির স্মরণে, দেখেন যেই লোকটা এই মাহফিল প্রতিষ্ঠা করে গিয়েছেন, এই এলাকার কৃতি সন্তান হযরতে শাহ সুফি ডাক্তার আব্দুল জব্বার শাহ রহমাতুল্লাহ আলাইহি। তিনি যেমন একজন ব্যবসায়ী ছিলেন, চিকিৎসক ছিলেন, মানুষের সেবা করতেন, ঠিক তেমনি ভাবে তিনি তরিকতের কাজ করতেন। তিনি মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখাতেন, ঠিক কিনা কোন? আজকে মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর কারণে, আল্লাহর পথে জীবনটাকে অতিবাহিত করার কারণে আজকে ওনার সুযোগ্য সন্তানগুলো ওনার স্মরণে এই মাহফিলটা আঞ্জাম দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, চলে যেতে যাব এমন কিছু কাজ করে যেতে হবে যাতে দুনিয়া ছেড়ে যাবার পরেও ইতিহাসের পাতায় আমাদের নামগুলো অমর হয়ে থাকে। যেমনি ভাবে দেখেন শাহজালাল শাহপরানের নামটা, আমি যদি এই বাচ্চা ছেলেটাকে যদি জিজ্ঞেস করি, বাবারে তুই বলতো দেখি সিলেটের মধ্যে কোন অলির মাজার আছে, ওই ছেলেটা দাঁড়াইয়া বলবে শাহজালাল শাহপরানের মাজার আছে, ঠিক না ঠিক? আমি যদি এই ছেলেটারে বলি যে তোমার দাদার নাম কি, বলবে আমার দাদা অমুক। তোমার দাদার বাবার নাম কি? তখন তার পায়জামা গরম হয়ে যাবে। এরপরে যদি খাতাপত্র নথিপত্র দেখা কয়েকজনে বলতে পারে, যদি বলি ওই দাদার বাপের নাম কি, 100% লোক বলতে পারবে না। নাকি মিথ্যা বললাম? বাবার নামটা জানি, দাদার নামটা জানি, পরিদাদার নামটা জানি, এরপরে যিনি দুনিয়াতে চলাফেরা করে গিয়েছেন ওই নামটা আমরা অনেকের অন্তর থেকে মুছে ফেলেছি। কারণ ভাইয়েরা আমার, চিন্তা করে দেখেন, মাত্র 3টা সিঁড়ি মাঝখানে গেল, 3টা সিঁড়ি মাঝখানে গেল, এই 3টা সিঁড়ি যাইতে গিয়া বড়জোর 100 বছর আমাদের কাছ থেকে বিদায় হয়েছে। তাইলে 100 বছর আগে যারা এই দুনিয়াতে চলাফেরা করেছিলেন, উঠা বসা করেছিলেন, সমাজ পরিচালনা করেছিলেন, আজকে দেখেন এত ক্ষমতাধর ব্যক্তিগুলা থাকার পরেও তারা দুনিয়া ছেড়ে যাবার পরে আজকে তাদের নাম নিশানা পর্যন্ত আমাদের অন্তর থেকে মুছে ফেলেছে। এত বড় বড় ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, আজকে তাদের নাম নিশানা পর্যন্ত আমাদের কাছে নাই, আমাদের মনে নাই। এই রকম ভাবে আমি মুরাদ চৌধুরীকে এখন আপনারা হয়তো চিনেন, আপনার পরবর্তী জেনারেশন বলবে মুরাদ চৌধুরী হবিগঞ্জের, এর পরবর্তী জেনারেশন তার বাবাকে বলবে বাবা মুরাদ চৌধুরীকে। বারে হবিগঞ্জ থেকে আইতো আব্বারা ওগা ওয়াজুন, তো আমরাও ছোটবেলায় গেছি। এরপরে তার নাতি যখন হবে তখন ওই নাতি বলবে যে দাদা যখন বলবে মুরাদ চৌধুরী আমরা এলাকাতে ওয়াজ করতো, তখন ওই নাতি কইব দাদা মুরাদ চৌধুরী কেডাও, কথা কোন ঠিক না বেটি? জীবনে দিন আমি উইনছি না। তখন দেখবেন ওই নাতির কাছে আমার নামটা মুছে গেছে। ওই নাতির ঘরে যে পতি হবে সে মুরাদ চৌধুরী কেন, তার বড় বাপের নামটা পর্যন্ত ভুলে যাবে, কথা কোন ঠিক না বেটি? কিন্তু ভাইয়ার আমার, শাহজালাল শাহপরানের নামটা এখনো সবার হৃদয়ে ধারণ করা। কারণটা কি? কারণ হলো একটাই, আল্লাহর ওলি বাবা শাহজালাল দুনিয়া লোভী ছিলেন না, শাহপরান বাবা দুনিয়া লোভী ছিলেন না। আল্লাহর ওলি যারা হয় এরা দুনিয়া লোভী হয় না, এরা আখিরাতের চিন্তা করেছে। আখিরাতের চিন্তা করে তারা নির্জনে গিয়া মুরাকাবা মুশাহাদা করেছে। তারা যেই সময় এই দেশে এসেছিলেন, ভারত উপমহাদেশের পাড়ি দিয়ে যখন বাংলার জমিন এসেছিলেন, বাবা শাহজালাল যেই জায়গার মধ্যে চিল্লা করতেন ওই জায়গার মধ্যে হিংস্র প্রাণী ছাড়া আর কিছু বাস করত না। চতুর্দিকে ঝাঁপজোড়া ছিল, চতুর্দিকে ঝাঁপজোড়া ছিল। এমন একটা নির্জন জায়গার মধ্যে গিয়া তিনি জিকির করতেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন নির্জন জায়গার মধ্যে তারা গিয়া যখন আল্লাহ আল্লাহ বলে যখন ফানা হয়ে যেতেন, তাদের এই আল্লাহ আল্লাহ ডাকের সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতারা শরীক হইয়া জিকির করত, আল্লাহর ওলিদের সঙ্গে ফেরেশতারা শরীক হইয়া জিকির করত। আর এই জিকিরের ফায়েজ অনেক
হিন্দু রাজাদের অন্তরের মধ্যে গিয়া আঘাত করত, যেরকম ভাবে ছুরি দিয়ে আঘাত করলে দেখবেন অনেকের কলিজা ছিদ্র হইয়া যায়, ঠিক না ঠিক? আর আল্লাহর অলিগণ ছুরি মারতেন প্রেম সেল, কথা কন ঠিক না ঠিক? আল্লাহর অলিগণ প্রেমের ছুরি মারতেন। এই প্রেমের ছুরি কিন্তু দুনিয়ার কোনো ছুরি নয়, যেই চর্মচোখ দিয়া যেই ছুরি দেখি এই ছুরি নয়। আল্লাহর অলিগণ ছুরি মারতেন আল্লাহ আল্লাহ জিকির দিয়া, কথা কন ঠিক না ঠিক? এটাই ছিল সবচেয়ে বড় হাতিয়ার। বাবা শাহজালাল ওনার সবচেয়ে বড় হাতিয়ার ছিল, আমরা দেখবেন অনেক সময় বলি শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। এই তলোয়ার কি চর্মচোখ দিয়া যে তলোয়ার দেখে এই তলোয়ার না রে বাজার না। অস্ত্র হাতে নিয়ে আল্লাহর নবীগণ সত্যের দাওয়াত দেন নাই, অস্ত্র হাতে নিয়ে সাহাবাগণ সত্যের দাওয়াত দেন নাই, অস্ত্র হাতে নিয়ে আল্লাহর অলিগণ সত্যের দাওয়াত দেন নাই। তারা সব সময় ঈমানি শক্তিতে বলিয়ান হইয়া, তারা সব সময় আল্লাহ আল্লাহ জিকিরকে হাতিয়ার বানাইয়া তারা বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াইতেন এবং তাদের অন্তর কম্পন হইয়া যাইত। অটোমেটিকলি তাদের মনটা মোমের মতো নরম হইয়া এরা সত্যের দিকে দাবিত হইত। এই জন্য ওলিদের জীবনী পড়ে দেখবেন বাবা শাহজালাল এই গৌরগোবিন্দকে যখন হটাইলেন, অস্ত্র হাতে নিয়ে নয়, মারামারি করে নয়, কাটাকাটি করে নয়, একমাত্র আল্লাহু আকবারের ধ্বনি দিয়া তার প্রাচীরগুলা ধ্বংস করে দেয়া হয়েছে, ঠিক কিনা গণ? আর এই আল্লাহু আকবারের ধ্বনি বাংলার জমিন থেকে সর্বপ্রথম বড় গলায় যার জবান থেকে বের হয়েছিল, উনি অবস্থান করছেন, আরাম করছেন হবিগঞ্জের চুনারু ঘাটে মুরারবন্দের জমিনে, যিনি হচ্ছেন সিপাহসালার আওলাদ রসুল সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম সুরমা নদীর পারে দাঁড়াইয়া যিনি বড় গলায় আজান দিছিলেন তিনি হচ্ছেন আল্লাহর ওলি হযরতে নাসির উদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহি। উনি 120 জন আউলিয়া নিয়ে হবিগঞ্জের চুনারুঘাটের মুরারবন্দের জমিনে অবস্থান করছেন, যার রওজা হচ্ছে পূবে এবং পশ্চিমে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পারে কে যাবে নবীর নৌকাতে আয়, নূর কাঠের নৌকা খানি নাই ডুবার ভয়, সেই নৌকায় নাই ডুবার ভয়, পারে কে যাবে নবীর নৌকাতে আয়। এ বন্ধুরা আমার বাবাজিরা, নবীর নৌকাতে তারাই চড়েছে যাদের ঈমানটাকে শুদ্ধ করতে পেরেছে, নবীর দিদার তারাই লাভ করেছে যাদের অন্তরের মধ্যে ঈমানি সাহস ছিল, ঈমানি শক্তি ছিল, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহু আকবারের ধ্বনি যখন দিয়েছিলেন সুরমা নদীর পারে দাঁড়াইয়া, এত মধুর কণ্ঠে তিনি উচ্চ আওয়াজ দিয়ে বলেছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই শব্দের পাওয়ার আছে না নাই? কম না বেশি? আল্লাহু আকবার শব্দটা বলার সঙ্গে সঙ্গে রাজা গৌরগোবিন্দের বড় যেই প্রাচীরটা ছিল, মেন গেটের যে ফটকটা ছিল, এটা ঠাস করে দশে পড়ে গেছে। ভাইয়ার আমার, রাজা গৌরগোবিন্দ স্ট্রেঞ্জ, অবাক, কি ব্যাপার, এত শক্তিশালী প্রাচীর হঠাৎ করে ভেঙে পড়ে গেল, ঘটনাটা কি? এমন সময় দেখা যায় নদীর ঘাটের মাঝিগুলা সংবাদ নিয়ে চলে গেছে রাজা গৌরগোবিন্দের কাছে গিয়া কয়, রাজা মশাই, আপনি যে সিংহাসন লইয়া বইয়া রইছেন, বিশাল বড় মুসলিমদের এক কাফেলা নদীর পারে দাঁড়াইয়া এরা যেন কি পাঠ করতেছে, আল্লাহু আকবার বলে। এরা মনে করছে যে আল্লাহর ওলিগণ মনে হয় জাদুটনা করতেছে। নাউজুবিল্লাহ কোন? আল্লাহর ওলিগণ খাস কালাম দিয়ে, আল্লাহর পবিত্র আজানের ধ্বনি দিয়ে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তিনি আওয়াজ যখন দিলেন, রাজা গৌরগোবিন্দের বড় দেওয়ালটা ফটকটা ঠাস করে পড়ে গেছে। ভাইয়ের আমার, খারাপ লাগতেছে আপনাদের? নদীর ঘাটের মাঝিগুলাকে যখন বলল যে হুজুর, কে যেন মুসলিমদের বিরাট বড় কাফেলা এসে এখানে আজানের ধ্বনি দিয়েছে, এই জন্য হয়তো ফটকটা পড়েছে। রাজা গৌরগোবিন্দ নদীর ঘাটের মাঝিদেরকে বলল যে তোমাদের মধ্যে থেকে কেউ একটা লোক যদি তাদের কাউকে পার করে, তাহলে তোমাদেরকে নদীর পাড়েই জীবন্ত কবর দেওয়া হবে। নাউজুবিল্লাহ কইতেন না? এই ডরে নদীর ঘাটের কোনো মাঝি বাবা শাহজালালের এই 360 জনের কাফেলাকে সুরমা নদী পার করতেছে না, সুরমা নদী পার করতেছে না।
এরা নিজের জীবনের নিরাপত্তার জন্য জানের ভয়ে এরা তাদের ঈমানটাকে নষ্ট করে, এরা কেউ পার করতে রাজি হয় না। এমন সময় ভাইয়ের আমার, বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ইলমে লাদুনির মাধ্যমে বাবা শাহজালালকে জানিয়ে দেওয়া হলো, এ শাহজালাল, তোমার বগলের মধ্যে যেই নামাজের বিছানা রয়েছে এটা জমিনের এটা পানির উপর বিছিয়ে দাও, এটা নদীর উপর বিছিয়ে দাও। আপনারা বলেন একটা নামাজের মুসল্লা এটার ওজন বড় জোর কতটুকু হতে পারে? আধা কেজি, 250 গ্রাম, বা বড় জোর 1 কেজি। 1 কেজি ওজনের মধ্যে, 1 কেজি ওজনের একটা নামাজের মুসল্লার মধ্যে একটা মানুষের ওজন তো কমপক্ষে 50 থেকে 55 কেজি, ঠিক না? ঠিক। ছোট বাচ্চাদের ওজন তো 20-30 কেজি হয়, কথা কোন ঠিক না? আমি 40-45 কেজি বাদ দিলাম, 20 কেজি ওজনের একটা লোকও যদি একটা নামাজের মুসল্লার উপর উঠে দাঁড়ায়, এটা কি ডুবার কথা না ভাসার কথা? অবশ্যই অবশ্যই ডুবার কথা, কথা কোন ঠিক কিনা? এখন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ যদি ইচ্ছে করেন যে এই 20 কেজি ওজনের লোকটাকে তুলার মতো পাতলা বানিয়ে দিতে, আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? একটা বিমানের ওজন কতটুকু হতে পারে? আকাশপথে যে বিমান উড়ে, বিমানটা যখন স্টে করা থাকে, বিমান যখন এয়ারপোর্টের মধ্যে আপনার অবস্থান করে, তখন একটা বিমানের ওজন কতটুকু হতে পারে, কয় টন হতে পারে? চিন্তা করে দেখেন। কিন্তু এই বিমানটা 2000, 4000, 5000 যাত্রী লইয়া, এর মধ্যে এক একটা লোকের সঙ্গে 50 কেজি, 60 কেজি, 70 কেজি ওজনের লোকটার সাথে আরো 37 কেজি, 40 কেজি মাল থাকে, কথা কোন ঠিক না? ঠিক। তাহলে চিন্তা করে দেখেন, মাল এবং লোকের ওজন মিলাইয়া 100 কেজি হয়, তাহলে তো আরো বেশি হয় জনপ্রতি। তাহলে 1000, 2000 যাত্রী নিয়ে একটা বিমান, এটা বৈদ্যুতিক চার্জের মাধ্যমে, বাতাসের সাহায্যে একটা বিমান যদি আকাশপথে এক দেশ থেকে আরেক দেশ পাড়ি দিতে পারে, তো আল্লাহ যদি ইচ্ছে করেন আল্লাহর বান্দাদেরকে তুলার মতো পাতলা বানাইয়া নদী পার করাই দিতে, সমুদ্র পার করাই দিতে আল্লাহ পারে কি পারে না? আজও পর্যন্ত চট্টগ্রামে গিয়ে দেখেন বাবা মুহসেন আউলিয়া, তিনি কিভাবে আসছেন? পাথরের উপর বসে আসছেন। মুহসেন আউলিয়া পাথরের উপর বসে আসছেন, বাবা শাহজালাল নামাজের বিছনা বিছিয়ে তিনি নদী পার হয়েছেন। 361, 360 জনকে এই নামাজের বিছনা দিয়ে তিনি পার করেছেন। তারপরে নদীর ওই পারে যায়া সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসান রহমতুল্লাহ আলাইহি তিনি আরেকবার যখন আজানের ধ্বনি দিলেন, এশারের আজানের ধ্বনি দিলেন, তখন রাজা গৌরগোবিন্দের বড় দেয়ালটা ঠাস করে ধসে পড়ে গেছে। এটাই হলো অলিদের কারামত, অলিদের ইমানি শক্তি। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, অস্ত্র হাতে নিয়ে বাতিলের মোকাবেলা করতে হয় না। যদি ইমান আমল থাকে, ইমানের খুঁটি যদি মজবুত থাকে, আল্লাহু আকবার জবান দিয়ে বললেই আমার আল্লাহ সবকিছু ধূলিসাৎ করে দিতে পারে, কথা কোন ঠিক কিনা? তাহলে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, অলিদের পক্ষে থাকা দরকার আছে না নাই? কথা কোন অলিদের পক্ষে থাকা দরকার আছে নাই, নাকি ইহুদি নাসারাদের পক্ষ নেব? এ বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 56 নম্বর আয়াতে কারিমায় এটাও বলেছেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। দেখেন আল্লাহ কত মহান। আল্লাহ তাআলা শিখাইয়া দিচ্ছে যে যারা বন্ধুত্ব স্থাপন করবে আমি আল্লাহর সাথে, যারা বন্ধুত্ব স্থাপন করবে আমার নবীর সাথে, যারা বন্ধুত্ব স্থাপন করবে আমার মুমিনদের সাথে, ইমানদারের সাথে, ওলিদের সাথে, আল্লাহ তাআলা বলেন ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এরা আমি আল্লাহরই দলভুক্ত এবং নিশ্চয়ই আল্লাহর দলটাই হবে বিজয়ী দল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ার আমার, আল্লাহর ওলিগণ তারা নবীর গোলামি করে, আল্লাহর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করে, ঠিক না ঠিক? আল্লাহর ওলি যারা হয়, মুমিন যারা হয়, এদের সম্পর্ক হয় নবীর সাথে, আর নবীর সাথে যাদের সম্পর্ক হয় এদের সম্পর্ক হয় মৌলার সাথে, আর মৌলার সাথে যাদের সম্পর্ক হয় আল্লাহ কয় এরা আমারই দলভুক্ত। সুবহানাল্লাহ কম। তাহলে আমরা যারা পীর ভক্ত মানুষ, অলি ভক্ত মানুষ, আমরা কি নবীর গোলামি করি না? নবীকে ভালোবাসি না? আমরা আল্লাহর ইবাদত করি না? অবশ্যই করি। তাহলে অবশ্যই
আমরা আল্লাহর দলভুক্ত। আমরা যেহেতু আল্লাহকে ভালোবাসি, নবীর গোলামি করি, আমরা অলি আল্লাহকে ভালোবাসি, আমরা অবশ্যই অবশ্যই সত্যের পথে রয়েছি। এখন শুধু আমাদের দুইটা জিনিস দরকার, একটা হলো ঈমান আর একটা হলো আমাদের নেক আমল। ভাইয়ের আমার, নেক আমল যদি না থাকে শুধু আমল করলে হবে না। নামাজ পড়লাম, চুরিবাটপারি করলাম, নামাজ পড়লাম, আরেকবারের হক মারলাম, নামাজ পড়া মানুষের দেখাইলাম, মার মনে কষ্ট দিলাম, বাবার মনে কষ্ট দিলাম, ইতা নামাজ দিয়া দুনুসুনু কইরা আল্লাহ পাওয়া সম্ভব না। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য নেক আমল করতে হবে। নেক আমল হলো এমনভাবে নামাজ পড়তে হবে যেই নামাজের মধ্যে কোনো রিয়া থাকবে না, ফখরিয়ত থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। রিয়া মুক্ত হইয়া, ফখর মুক্ত হইয়া, নাক কপালটা জমিনে লাগাইয়া কেবলামুখী হইয়া যখন আল্লাহকে সিজদা করব, এই নামাজই আমাদের অন্তরে শান্তি ফিরিয়ে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? যেহেতু আহকামে শরীয়তের সর্ব উৎকৃষ্ট ইবাদত হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। এই জন্য প্রিয় মুসল্লি ভাইদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো, এই মাহফিল শুনলে লাভ হবে কি যদি আমরা নামাজ না পড়ি? আজকে তো মাহফিল এটা প্রফেশনালি হয়ে গেছে। ওয়াজ মাহফিলে শুধু মনে করে যে তাবারুক আসিন আগে হিসাব করে। আমি দেখছি এখন মাহফিলের শ্রোতা হচ্ছে 3 কোয়ালিটির। তিন কোয়ালিটির শ্রোতা। আমার থিওরিতে আমি দেখেছি এক কোয়ালিটির শ্রোতা হচ্ছে এরা সন্ধ্যার পরে আগে ভাগে প্রিপারেশন নয়, এরা রাস্তাঘাটে হাঁটে যখন, তখন পোস্টারগুলা পড়ে কোন হুজুর আসবে, কোন হুজুর আসবে। তখন আল্লাহর বান্দারা সেই সন্ধ্যার পরে খাবার দাবার খাইয়া সুন্দর করে চাদর মুড়ি দিয়া আতর সুগন্ধি লাগাইয়া এরা আইসা নবীর বাগানে বসে যায়। একদম সন্ধ্যা থেকে শেষ রাত পর্যন্ত আলেমদের জবানের কথা শুই না এই মুমিন বান্দাগুলা মাহফিল থেকে বিদায় হয়। আরেক ধরনের শ্রোতা হলো, আরেক কোয়ালিটির শ্রোতা হলো, এরা আইয়া দুনুসুনু করে যে দেখি হুজুরের সুরটা মজা নেই, কোন হুজুরের সুরটা মজা লাগে। যদি মজা লাগে কয় না, 2-1টা কথা হই না যাই। আর যদি মজা না লাগে তখন ওই শাস্ত্র লগিয়া ফান খাইব, বিড়ি খাইব, চাবাইব, এরপরে দোয়ার সময় আইয়া একটা প্যাকেট লইয়া যাইব। আর আরেক কোয়ালিটির শ্রোতা হইল, ইডি সুরও শুনে না, কথাও বুঝে না, কোনো হুজুরের ওয়াজ শোনার প্রয়োজনে মনে করে না, ওই টই 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 করে রাস্তার মুরগা দেখেন এই মোবাইলে ছক্কা খেলতেছে, গেমস খেলতেছে, পাবজি, ফ্রি ফায়ার, এই বিভিন্ন ধরনের গেম সেম খেললা যখন হুজুর খালি কব ইয়া নবী কই এখন দাঁড়াইব, তখন দেখবেন সে আয়া সিফাদা ডুক্কা ডুক্কা, সবার ফাহেদা ডুক্কা ডুক্কা আয়া এমন মুসল্লি সাজবো বাবা রে, বোঝা যায় সারা রাইতের মাহফিলের সোয়াব এর আমলি গেছে গা। কথা কোন ঠিক না ঠিক? কারণ আলহামদুলিল্লাহ আমি আইসা প্রথমে মাহফিলের যে একটা অবস্থা দেখেছিলাম, আমার শরীফ ভাই কয় মুরাদ ভাই মাহফিল মনে বাদ হয়ে দিলাম লাগলো, যে তাল শুরু হয়েছে মানুষ এতগুলা কার লাগে করি, গুরু কিনা লাইছে আরো 6 মাস আগে হই কিনা আরেকবার দিয়ে রাখছে তুমি ভালো। কারণ এই মাহফিলকে কেন্দ্র করে তারা ভাইগুলা এত মিলমিশ করে, ভাই বোনরা মিলেমিশে মাহফিলটা করে, এত আয়োজন। বাড়িতে গিয়ে দেখেন কত সুন্দর আয়োজন, আলেমদের মহব্বতে, মেহমানদের মহব্বতে, আপনাদের মহব্বতে এই তাবারুকের ব্যবস্থা করেছে। তো এত একটা মানুষ যদি এত সুন্দর একটা পরিবেশ করে দেয়, আমরা তো এটার কিছু নিয়ামতের শুকরিয়া আদায় করার লাগে, ঠিক না ঠিক? তো ভাইয়ার আমার, আমি ব্যক্তি হিসেবে হয়তো খারাপ হতে পারি, আমি মুরাদ চৌধুরী হয়তো খারাপ হতে পারি, কিন্তু আল্লাহ নবীর প্রেমের বাগানটা তো খারাপ না, ঠিক না ঠিক? এটা তো বেহেশতের বাগান। আমি হয়তো না চিজ না খানদান, আমাকে অপছন্দ করতে পারেন, কিন্তু নবীর বাগানের সম্মানে তো নবীর বাগানটাতে বসা যায়। কথা কোন ঠিক না?